আমি ভাবতে পারছি না যে করিমপুর থেকে একটা কল আমার কাছে এসেছিল। তো এই ভিডিওটা করতাম না, তবু আমি করছি। দেখ ভাই, তোর সঙ্গে আমার সঙ্গে হয়েছিল এই কারণে যে তুই আমার নামে অকারণে অন্যের কাছে অনেক কিছু বলেছিলি, তার জন্য। তো সেজন্যই আমি বাধ্য হয়েছিলাম তোর ব্যাপারে কথা বলতে। আর রিমির সঙ্গে ওই মেয়েটার তুলনা করছিলি বলেই আমি কিন্তু বাধ্য হয়েছিলাম তার সত্যটাকে তুলে ধরার জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে করিমপুর থেকে আমাকে কল করেছিল, সেটার বিষয়ে আমি তোমাদেরকে বলছি। কাটনার মোড় থেকে আমাকে কেন কল করেছিল, করিমপুর থেকে কেন কল করেছিল, আমি সব বিষয়টা পরে বলবো। প্রথমে বলি যে প্রথমে আমি আগে লাগতে যাইনি, জানিস তো, প্রথমে আগে লাগতে যাইনি। ইয়ারকি মেরে আমি ভিডিও করি, এরকম হামেশাই করি, তুই দেখিস সেটা, যে আমি ইয়ারকি মেরে বলি। তুই ছিলা প্যান্টটা তোর কমিউনিটিতে দিয়েছিলি, তার জন্য আমি কিন্তু ইয়ারকি মেরেছিলাম। সত্যি কথা বলতে, তোর ছিলা প্যান্টটা, যে প্যান্টটা দিয়েছিলি, সেই প্যান্টটা নিয়ে আমি কথা বলেছিলাম। যে তুই দই খাওয়ার কথাটা বলেছিস, সেটাও কিন্তু আমি আগে না, তুই আগে বলেছিস যে পোস্তর লোম পড়ে আর হচ্ছে কুত্তার দই খেয়ে নিয়েছিলাম আমি, এই কথাটা। দেখ, সবসময় তুই আগে বলিস, তারপরে কিন্তু আমি বলেছিলাম। এমনকি মনমন্দির কাছে আমার নিন্দাটা করছিলি তুই, কিন্তু তোকে আমি ভিডিওতে কোনো জায়গায় এসে কোনো ফালতু কথা বলিনি। প্রথমে আমি যদিও বা কোনো কারোর কিছুতে আমি বলেছিলাম, কিন্তু তোর ওই বৌদির কথা শুনে আমি কিন্তু একটা কথাই বলবো, যে সে আমাকে যখন বোঝালো, ব্যাপারটা বললো, আমি তো তখন বুঝতে পারিনি যে ও কি বলতে চাইছে, কেন বলতে চাইছে। তো যাই হোক, আমি অনেক অনেক যদি ভুল করে থাকি, সেই বিষয়ে কিন্তু ক্ষমা করে দিস। কেননা আমি কিছুই করতে চাই না, আমি কিচ্ছু করতে চাই না, আমাকে করানো হয়। এবং এমনকি আমাকে বলানো হয় যে প্রেসারে আমাকে প্রেশার দেওয়া হচ্ছে চারিদিক থেকে, তুই দিস, এ দেয়, ও দেয়, সে দেয়। সেই ব্যাপারটা নিয়ে আমাকে করানো হয়, বলানো হয়, ঠিক আছে। তো করিমপুর থেকে কেন কল করেছিল, সেটা হচ্ছে আমি তার হচ্ছে মেয়েকে নিয়ে যে বাজে বাজে কথাগুলো বলেছি, এমনকি তার মাকে নিয়ে যে বাজে বাজে কথাগুলো বলেছি, সেটা নিয়ে আর কি আমাকে কল করা হয়েছিল। হুমকি দেওয়া হচ্ছে, থানা, পুলিশ, কোর্ট কাছারি অনেক কিছুই হবে। আমি বুঝতে পারছি না আমি কি করব। তো আমার কাছে কথা হচ্ছে, তুই যদি না বলতি, তুই যদি না করাতি, তাহলে হয়তো আজকে এই জিনিসটা হতো না। আর সমালোচনা আমরা করি, আমরা যেটা অন্যায় সেটা ধরি মানুষের, আর যেটা ন্যায় সেটা। তুই রিমির সঙ্গে যে ওই সিম মেয়েটার তুই তুলনা করছিলি, তার জন্য কিন্তু আমি বলেছিলাম। খুবই মনটা খারাপ, আজকে ভালো লাগছে না, মনে হচ্ছে না যে আমি করি। কেননা মাথা ব্যথা, বুক ব্যথা, মানে কালকে আমার সকালবেলা উঠে আমার ফোন আসবে, এরকম ফোন, যাতে আমি হচ্ছে সেখানে আপসেট হয়ে যাই। এবং সত্যি আমি ভাবতে পারি না দিনটা আমার এরকমভাবে যাবে। তো যাই হোক, আমি স্নান করতে ঢুকেছিলাম, তখনই আমার কাছে ফোন আসলো। তো আমি ধরতে পারিনি, এসে আবার দেখছি আবারও কল করেছে, তখন ধরলাম। তো ধরেই এইরকম ধরনের কথাগুলো আমি শুনতে পেলাম আর কি। তো আমি বলবো যে তুই আগে বলেছিলি বলেই আমি কিন্তু তোর ব্যাপারে মুখ খুলেছিলাম। তুই বলছিলি যে এরকম এ ভালো নাই, এ ভালো নাই, এ মন্দ নাই, এ মন্দ, এরকম করে বলেছিলি বলেই কিন্তু আমি মুখটা খুলেছিলাম, ঠিক আছে। তো যাই হোক ভাই, ক্ষমা করে দিস। হ্যাঁ, কোনো ভুল ত্রুটি সবাই হয়, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ভুল সংশোধন করে কে, তাই না? ভুল সংশোধন করার মতো মানুষের মানে জিগার দরকার হয়, বুক দরকার হয়, উদর দরকার হয়, সেইগুলো সবার থাকে না। যাই হোক, কে কল করেছিল না করেছিল সব বলবো। আর তোমরা দেখেছো আমি কিন্তু তার কোনো আসল নেমই নিইনি, তারপরেও আমাকে যে এইভাবে থ্রেট করা হবে আমি ভাবতেও পারিনি, সত্যিই ভাবতে পারিনি। উফ, আমি এখানে এসেছি ভিডিও বানানোর জন্য, অকারণে কাউকে আমাকে যে বাজে বাজে মন্তব্য করবে, বাজে বাজে কথা বলবে, সেইগুলোর ব্যাপারে সত্যি খুব খারাপ লাগে। আমাকে উস্কানো হতো রীতিমতো, এর নামে, ওর নামে, তার নামে, এর নামে, সবার নামে উস্কানো হতো, তারপরেও আমাকে বাজে বাজে কথা বলা, সত্যি। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো, কে কি বলেছিল না বলেছিল সব কিছুই বলবো। তো ভিডিওটা পুরোপুরি না দেখলে তোমরা বুঝতে পারবে না, বুঝেছো, বুঝতে পারবে না। আমি সত্যিই আজকে আপসেট, আজকে সত্যিই খুব খারাপ লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি বলবো, ভালো নেই গো, ভালো লাগছে না। কেননা তোমরা জানো যে করিমপুর থেকে আমাকে, তোমরা জানো না যে করিমপুর থেকে আমাকে কল করা হয়েছিল, এরকম কাটনার মোড় থেকে আমাকে অনেক কিছু বলা হয়েছে। সত্যি আমি কিন্তু আগে কোনো সময়ই কিন্তু আগে কোনো কথা বলিনি, আমি কোনো দিনও না, কেউ বলতেই পারবে না যে আমি কোনো বাজে কথা বলেছি আগে থাকতে। আমাকে রীতিমতো উস্কানো হতো, পোক করা হতো, ঠিক আছে। আমি কোনো আগে কোনো কথা বলিনি। তো একটা কথাই বলবো, নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় চিমটি কাটি। তো কথাটা হচ্ছে যে আজকে যেটা বলছে, বিস্কুট, আমার বিস্কুট, এই দেখো বিস্কুট, 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 তুই লোকের বাড়িতে যাবি দই চুরি করতে, লোকের বাড়িতে যাবি দই চুরি করতে, আর আমরা বললেই দোষ। তুই তো আগে বললি আমি দই খেয়েছি লুকিয়ে লুকিয়ে চিনি দিয়ে, আমি তো টক দই খেতে ভালোবাসি, কিন্তু আবার চিনি দিয়েও খেয়েছি।
বলিসনি? আমি বলেছিলাম আগে? মারবো কান পাটিতে মারবো। তো কথা হচ্ছে যে আমি কিন্তু আগে বলিনি, বুঝেছিস? তুই বলেছিলি আগে। ননসেন্স সালা গাধা। আর কি বলছিস? আমাদের কিমাদির নামে কি বলি? কি বলি? কিমাদির নামে তুই বললি আমি আর নিতে পারছি না, আমি আর নিতে পারছি না। তুই কি করছিস? তুই বলি আমি আর ওই মহিলাটাকে নিতে পারছি না। হ্যাঁ, যে আমাদের কাছেও কিছু জানলি, ঠিক আছে? দিয়ে তুই কি বললি? আমি এইবার কেস করবো, আমি আর নিতে পারছি না। কি মনে আছে বাবু? মনে নাই? হ্যাঁ, তো আর মনে পড়ছে না তোমার? ওরে লে করছি গুদা রে, করছি গুদা। আসলে বললাম না, শিক্ষা যেমন হবে তেমনি না কর্ম করবি। আসলে শিক্ষাটাই তো তাই। তোর শিক্ষাগত যোগ্যতা দেখাস না। তুই আজকে একে ওকে 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 কেন করছিস আমরা বুঝি। তুই ওই হচ্ছে ঈশানীকে দিয়ে কেসটাকে তুলানোর জন্য এরকম করছিস। আর ওই জন্য তোর এই কেসটা তোলার জন্য এবার একমাত্র ভাইয়েই সাহায্য নিতে হবে। কেন ভাই তো আছে, এরকম ভাই তো আছে যে তোকে তোর মন ভরাতে পারে। এই ভাইয়ের পিন্ডি চটকিয়ে তো তুই খাস। মানে ভাই যে ছিবড়াগুলো ফেলে দেয় চুষে সেই ছিবড়াগুলো তোকে তুলে তোকে সেইগুলো আবারও রস মানে মাখিয়ে মধু মাখিয়ে সেইগুলোকে চিবাতে হয়। মানে কতটা তুই নির্লজ্জ বেহায়া হলে এই ধরনের কাজগুলো করিস বলতো? আসলেই মানে তোর সত্যি শিক্ষাগত যোগ্যতাটা লুজার। ইউ আর লুজার বয়। ওকে, তুই নিজে কত এরকম বলিস না। আমার দেখ, অ্যাকচুয়ালি বেইমানগুলোই তোর সঙ্গে আছে, বেইমান, বুঝেছিস? আমাদের মিলিবন বাদে যে দুটো আছে না বেইমান, বুঝতে পারলি? বেইমান কেন বলছি বলতো? কিছুদিন আগে পাল বাড়িকে নিয়ে ও মাই গড কি ঘষাঘষি, কি মাঝামাঝি, ওফ, তাকে ওই ছেলেটাকে খারাপ ওকে নিয়ে মানে রিমিকে নিয়ে যখন ভিডিও করতে হলো তখন তো ভিডিও করতেই হলো ওই ছেলেটাকে নিয়ে, মানে পাঠাকে নিয়ে ভিডিও করতে হলো, দিনের পর দিন ভিডিও করতে হলো। এবং তখন ও মেন্টালি টর্চার করছিল না, তখন পয়েন্টে কথা বলে জয়েন্টে ব্যথা লাগাতো, বুঝেছিস? তোর ওই বৌদি, বুঝেছিস? মানে ভাবতে পারছিস যে তোর বৌদি মানে পাচাটা মালতো। এখন ওর মানে পালবাড়ি দেখলো, পালবাড়ি তার ডাল গলবে না। মেন কথা হচ্ছে কাউকে না কাউকে আমাকে ধরতে হবে, সেটা ধরে তার দালালি করতে হবে। অ্যাকচুয়ালি সবাই দালাল হতে পারে না, বুঝলি? সবাই দালাল হতে পারে না তোর মতো। আমরা কিন্তু দালাল হতে পারবো না তোর মতো, মানে এই যে বৌদির মতো দালাল হতে পারবো না। কেন বলছি? ন্যায় উচিত কথা। আজকে রিমির ব্যাপারে যে আমাকে বারবার ওই পাগলিটার ব্যাপারে, পাগলিটা এই করছে, পাগলিটা ওই করছে, আমাকে এসে বলা হতো কেন না? তো তখন এই হচ্ছে এই হারামজাদা ছেলেটার সঙ্গে, এই যে হারামজাদা নিজেকে যে শিক্ষিত মনে করে, হ্যাঁ, সে কিন্তু বলতো যে ও আমার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে, মানে ওর হচ্ছে সবকিছু থেকে ওকে বার করে দিয়েছে। সবকিছু, কেননা সে তো গল্প করতে 24 ঘন্টা, তার তো গল্প করতে হবে 24 ঘন্টা, ফোনে গল্প, সবার ভিডিও দেখা, কে কি কোথায় কি বললো না বললো সেই কথাগুলোকে নিয়ে এসে ভিডিও করা আমাদের পক্ষে অত সম্ভব নাই। আমরা যাকে কন্টেন্ট বানাই তার দিকেই ফোকাস রাখি। আর ইনি কে ওকে কি বললো না বললো, কি করলো না করলো খুঁটিয়ে দেখে। খুঁটিয়ে না দেখলে তার কিন্তু হচ্ছে ভিডিও করতে পারবে না, বুঝেছো? কেননা সে ওকালতি করে, তাই না বিস্কুট? হ্যাঁ, বিস্কুট আবার খবর দেয়। বিস্কুটের কাছে এই যে বিস্কুট আজকে মধুর সুরে কথা বলছে কেন বলতো? অ্যাকচুয়ালি বৌদি কচি দেবে বলে, হ্যাঁ, বৌদি দেবে বলে ওই জন্য হচ্ছে শিখিয়ে দিয়েছে, আমি তোমাকে কচি দিব, তুমি হচ্ছে পায়ে ধরে কেসটা হচ্ছে মিটিয়ে নাও। আর তারপরে তো এখন কিমাদিকে লেগেছে। কিমাদিকে তুই বলছিলি, বুঝেছিস? তুই বলছিলি আমি আর নিতে পারছি না, আমি আর করতে পারছি না, কি করি, আমিও এবার কেস করব, এরকম করে তুই বলছিলি। লজ্জা ঘৃণা বোধ কিচ্ছু নেই। তুই পশুগুলোকে টেনে নিয়ে এসে তুই পশু খাবার দই খাবার ব্যাপারটা তুই বললি। এমনকি আবার চিনি দিয়ে, মানুষের টক দই খেতে ইচ্ছে হলে বাটিতে নেবে, একটু শশা কুচি নেবে, একটু হয়তো জিরের গুঁড়ো কিংবা চাট মশলা নেবে, দিয়ে খেয়ে নেবে। না, ও চিনি দিয়ে দই খাবে, বুঝেছো? এতটাই লোভিষ্টি। আরে একটা চিন্তা কর, বিস্কুটকে দেখা যাচ্ছে না তাই জন্য, তো একটা চিন্তা কর যে মানুষের বাড়ি যাচ্ছিস, মানুষের বাড়িতে গিয়ে একটা মানুষের বাড়িতে খাওয়া দাওয়া করছিস, সমস্ত কিছু করছিস, তোদের একটা ধ্যান থাকা দরকার না যে সেই বাড়িতে যতই হোক যতই নিজের মনে করা, কিন্তু তবুও সেটা অন্যের বাড়ি, তবুও তার বাড়িতে ফ্রিজ খুলে কিছু খাওয়ার আগে আমাকে ভাবতে হবে। কতটা নির্লজ্জ না তুই? মানে আনন্দ ফুর্তি করছে, ফোন করে বলিস যে আমাকে ডাকলি না, খুব আনন্দ করছিস তোরা, এরকম করে বলিস না? লজ্জা করে না? এরকম করে কিন্তু বলতেই থাকিস তুই, আনন্দ করছিস তোরা, একটু আমাকে ডাকলি না, বিশ্বকর্মা পুজোর দিনও ডাকলি না, ডাকো কাকু যাবো আমি, এরকম করে বলিস নি? তুই তো নিজেই বলেছিস, নিজেই ওই লক্ষ্মী পুজোতে যাওয়ার সময় তুই আগের দিনও ভিডিও নামিয়েছিস পিঙ্কি পালের এগেনস্টে, তারপর পরের দিন তুই ট্রেন ধরে চলে গেছিস। লজ্জা করে না? এগুলো কে করেছে? কে করেছে? একটু ভেবেচিন্তে কথাগুলো বলবি, বুঝলি? তুই বেঈমানদের সঙ্গে তুই হচ্ছে ঘনিষ্ঠ হতে পারবি, কিন্তু বেঈমানরা তো বেঈমান ছাড়া তোর সঙ্গে কেউ থাকবে না, কেননা তুই একটা নিজেই বেঈমান। তুই আবার লোককে বলতি, আবার তুই নিজেই একটা বেঈমান, বুঝেছিস? চুল থাকে কি থাকে, আরে থাকতেই পারে, যেই বাড়িতে পোষ্য আছে সেই বাড়িতে চুল থাকতেই পারে। আরে আমি তো বললাম, আমি তো ওই জন্যই বলেছিলাম যে আমাদের নিজেদেরই তো চুল,
নিজেদেরই তো চুল পড়ে যাচ্ছে ভাতে মাতে, এটা তো বলতেই হবে না। আর পোষ্য তো ওদের তো অবলা, যেখানে সেখানে ঘুরে বেড়াবে, কিছু বলতেই হবে না। বিশেষ করে ঘরের যে কুকুরগুলো পোষ্যগুলো সব সময় সব জায়গাতে যেখানে যাবো সেখানে যাবে। তাহলে বলো তো, হ্যাঁ ওই যে কিমাদের বাড়িতেও তো একটা বিস্কুট আছে, ওই বিস্কুট কি করে জানিস, 24 ঘন্টা এখানে ওখানে সেখানে এই করছে ওই করছে ওই করছে, লোকজন আসলে ঘাউ ঘাউ করছে, 24 ঘন্টা ওর পাশে শুয়ে থাকে। তার কি ঘরে লোম নেই? সব সময় লোম থাকবে, লোম ঝরবেই। আর আমাদের চুলি তো ধরে রাখতে পারছি না, ওদের কি লোম ঝরবে না? হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। এই কারণে কথাগুলো বলতে একটু শিখ। একটা বাড়িতে না পোষ্য পুষলে তাদের বাড়িতে লোম থাকবে। তাদের বাড়িতে খেতে গেছিস, ঘৃণা লাগতো, তবুও গেছিস, তবুও খেয়েছিস, লজ্জা করে না? এখন তেল মারছো পাঠাকে। এই পাঠা, সাবধান হয়ে যা। এই তুই সাবধান হয়ে যা, নালে তোর তৃতীয় বউ যদি কোনোদিন বিয়ে করে নিয়ে আসিস, সেটাও নিয়ে পালাবে কিন্তু। ঠিক আছে, সাবধান হয়ে যা। এখন দল গুছাচ্ছে, আয় আয় সবাই আয় আমার পাশে আয়। কেননা তুই সবাইকে আচ্ছা করে বাঁশ দিয়ে রেখেছিস, তোর কাছে কেউ যাবে না। তুই একটা বেঈমান, বুঝেছিস? তুই একটা বেঈমান। ন্যায্য কথা বললে সবাই থাকবে তোর কাছে, কিন্তু তুই একটা বেঈমান, বুঝেছিস? যেই পাল বাড়ি থেকে বেরিয়েছিস সেই আবার হচ্ছে ওদের নামে নিন্দা করতে বসে গেছিস। আরে যদি তুই ভালো হতি, তুই শিক্ষিত হতি, কোনোদিনও এরকম নিন্দা করতে পারতি না, অটোমেটিক সাইড কেটে নিতি। যেটা পাঠা বলেছে যে আমি যখন বলেছি তখন কিন্তু সেইগুলোকে তুই অমান্য করেছিস, মানে নিজেও বলেছিস ওইটা আমার বউয়ের দিকে তাকাবি না। তুই নিজেও বলেছিস। এই বিস্কুট মনে থাকে না? মনে থাকে না? হারামজাদা ছেলে। মা বাবার শিক্ষা নাই তো কি করবি? দিনমান তো লোকের বাড়িতে বাড়িতে ভিডিও করতে যেতে হয়, লোকের বাড়িতে বাড়িতে গুজিয়ে এখানে ওখানে সেখানে ভিডিও করতে যেতে হয়, কেননা তোর নিজের কোনো স্থানই নেই। ঠিক আছে, তাহলে তোকে তো ভিডিও করতে যেতেই হবে। তাহলে তুই একটু চিন্তা কর, একটু চিন্তা করে কথাটা বল। বিস্কুট কোথাকার। আর কি বলছিস ওই বালের নষ্টারের কথা বলছিস? ও তো পাক্কা বেঈমান। ওর যদি রেকর্ডিং মনে হয় শোনায় না, পাক্কা বেঈমানের থেকেও বেঈমান, বুঝেছিস? ওর রেকর্ডিং শোনালে পাগল হয়ে যাবি, বুঝেছিস? ওর কখনো করে, বুঝেছিস? লেখাচোদা কোথাকার। বেশি মানে উড়িস না। তুই এখন তেল মাখাচ্ছিস, তারপরে আমাদের কিমাদিকে কিমাদি তোমার একবার পোদ মেরে রেখে দিচ্ছিল, তাই ভয়ে তুমি কেস করতে গেলে আবার অন্যের ঘাড়ে চাপ দিতে আসছো। তোমার এবারে ঘাড় মটকিয়ে দেবো তুমি বাজে কথা বললে, ঠিক আছে? ওই মানে ওই মুনো কিন্তু বলতে আসছিল যে কেস করতে বলেছে। শোন, তোরা নিজে বাঁশ খাচ্ছিস, তোদেরকে নিজে হচ্ছে কেউ কিছু বলছে, আর তখন গিয়ে আমাদের কাছে বলতে বসে যাস, এ বলছে ও বলছে ও বলছে, তখন আমাদের কাছে বলতে বসে যাস। আবার সেইগুলো আবার হচ্ছে বলছিস, লজ্জা করে না? শোন, ঘোল তো তুইও খেয়েছিস, আর আমাদেরকেও খাওয়াচ্ছিলি। একটু চিন্তা ভাবনা করবি। যদি তুই দোষী হোস, তুই সমান দোষে দোষী হবি। মানে আমরা যদি দোষী হয়, তাহলে তুই সমান দোষে দোষী হবি, বুঝেছিস? এটা একটু মাথায় রাখিস। তুই না শিক্ষিত, চিন্তা করে দেখিস। তুই যেটা ভয় দেখাচ্ছিস না, তোর একটা কথাই আমি প্রমাণ করেছিলাম ওই সিমের সঙ্গে আর এই মালটার সঙ্গে। ঠিক আছে, সিমের সঙ্গে আর হচ্ছে এই পাগলিটার সঙ্গে তুই বলছিলি কোথায় হচ্ছে সিম, কোথায় পাগলি। মিথ্যা কথা বলছিস কেন? যে ওখানে কোনোদিন ছোট করিসনি? মিথ্যা কথা বলছিস কেন? প্রত্যেকটা টাইম তুই ওই পাগলিকে ছোট করেছিস, ওদের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে প্রত্যেকটা টাইম ছোট করেছিস। আবার বলছিস ছোট করিনি। মিথ্যা কথা কম বল, ঠিক আছে? কম বলবি মিথ্যা কথা। কেননা এ ভালো এ খারাপ, এ ভালো এ খারাপ। ওই জন্য তো তোর হচ্ছে বৌদি নাম দিয়েছিল ইনোসেন্ট গার্ল। তোর বৌদি নাম দিয়েছিল এনএসএল গার্ল। তোর মনে পড়ছে না? যত সব একটু মনে করিস, তবেই না পড়বে। ননসেন্স। ভালো করে দেখ, তুই তেল মারছিস, তুই ওই পাঠাকে তেল মারছিস, তুই ওই হচ্ছে ঈশানীকে তেল মারছিস। কেন বলতো? কেসটা তুলতে হবে তার জন্য। এক কথাই উত্তর দে। তুই তেল মারছিস, তুই পাঠাকে তেল মারছিস। এক কথায় উত্তর দিবি। তুই আগে বলে রাখিস, তারপরে তোর ভিডিও দেখে তুই ছিঁড়া প্যান্ট দেখালি, আমরা ছিঁড়া প্যান্টের প্রমাণ দিয়ে দিলাম, আর ছিঁড়া প্যান্টটা তুই ডিলিট করে দিলি। তাই ডিলিট করে দিলে কি হয়ে যায়? সবার কাছে কাছে ঘুরে বেড়াচ্ছে, বাবা যায়। তুই এসে ওই পালবাড়ির নামে নিন্দা করছিস। তুই জামা প্যান্ট নিয়ে যেতি না, অথচ তাদের জামা প্যান্ট পরতি। অথচ এই বাড়িতে এইখানে এসে যখন তোকে ঢুকতে দিচ্ছে না ওই বাড়িতে, তখন ওদের বদনাম করতে লেগে যাচ্ছিস। ওদেরকে বলছিস যে ওদের বাড়িতে ছিঁড়া প্যান্ট পরতে দিয়েছিল, ছিঁড়া বাটিতে মানে ফাটা বাটিতে খেতে দিয়েছিল, তারপরে ফাটা জাইঙ্গা পরতে দিয়েছিল, ফাটা গেঞ্জি পরতে দিয়েছিল, ফাটা টাকা দিয়েছিল, ফাটা হচ্ছে সবকিছু ফাটা দিয়েছে, মেয়েটাও ফাটা দিয়েছিল, মেয়েটাকেও হচ্ছে কোথায় কোথায় টাচ করতে দিয়েছিল, তাও ফাটা। তুই এগুলো বলেছিস। একটু ভেবেচিন্তে দেখ, তাহলেই সব কিছু বেরিয়ে যাবে। আমাদের কাছে উত্তর দেওয়া লাগবে না, তাই না বন্ধুরা? একটু দিমাগ খাটা, বুঝলি? দিমাগ খাটা। তোর দিমাগে কাজ করছে না, কেননা সবসময় বৌদি ফুসফুস 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 ফুসফুস। বৌদি ফুসফুস করলে হবে না। বৌদিকে তো ধুয়ে ধুয়ে দিনমান জল খাচ্ছিস। বৌদি তোকে ফাঁসালো, বুঝলি? বৌদি আসলে বিস্কুট হ্যাঁ ওটা কি দেখাচ্ছিস জানিস? কালকে বিস্কুট আমার একটা বোন বলেছে বিস্কুটকে তুমি দেখাওনি। এই দেখো আমার সোনা বিস্কুট, সোনা কোচু। তুমি লোকের বাড়িতে গিয়ে দই চুরি করে খাও, লজ্জা লাগে না? নাক কাটা কুত্তা, কান ভাঙা কুত্তা। লোকের বাড়িতে গিয়ে লোকের বাড়িতে গিয়ে চুরি করে খায়। ছি লজ্জা করে না রে? বিস্কুটের লজ্জা করে না? ছি, লজ্জা করে না? আবার বড় বড় কথা বলিস না। শোন, তোর হচ্ছে অ্যান্সারে তোর যেটা প্রশ্ন করছিস না, তুই যেটা এখানে বলছিস না, প্রত্যেকটা প্রশ্নের জবাব কি বলছিস? গত 3 মাস থেকে, গত 3 মাস কেন বলতো? গত 3 মাস। আর ও যে হচ্ছে পাঠা যে প্রতিদিন গাল খেয়ে যায়, পাঠা ভিডিও নামায়, পাঠা কন্ট্রোভার্সি করে, পাঠাও গাল খায়, আমরাও বলি, ও বলে, মানে ও কন্ট্রোভার্সি করে আমাদের সঙ্গে। আর তুই কি কন্ট্রোভার্সি করছিস না? তুই ও রীতিমতো 3 মাস ধরে আমাদেরকে বাজে কথা বলে চলে যাচ্ছিস। আর তোর ব্যাপারে যেই বলা হয়েছে এখন চাইছিস ক্ষমা। এখন কার কাছে ক্ষমা চাইছিস? হ্যাঁ, যাদেরকে নিয়ে তোকে
তোকে ভিডিও বানাতে হয়েছে। হ্যাঁ, যেহেতু ঈশানীর মানে এক্স, ঈশানীর হচ্ছে বর, তাই তো ছিল আগে, তার সঙ্গে এখন ঘনিষ্ঠ হয়েছিল, তখন তুই দেখতে পাচ্ছিলি না, তোর গা জ্বলে যাচ্ছিল, তখন তোকে কি করতে হবে না, তো তোকে ওকে ডাউন করতে হবে, যে কোনো আকারেই হোক না কেন। আমার মনে হচ্ছে তোর পাঠার মা মেনে নিবে, কেননা ওরা মেনে নেয়, পাঠার মাও মেনে নিবে, পাঠাও মেনে নিবে, তুই ক্ষমা চেয়েছিস, ক্ষমায় অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, ক্ষমায় অ্যাকসেপ্ট করে তোকে আবার বাড়িতে ডাকবে খাওয়াতে, কেননা সেও ভালো মন্দ দেখেছিস না, একটু খেতে টেতে, বিরিয়ানি, চিকেন চাপ এসব দেখেছিস না, বিস্কুট তুই দেখেছিস না, খেতে খেতে চলে যাবি, ঠিক আছে, এইবার চলে যাবি, এইবার আর হচ্ছে এই বাড়িতে যাবি না, এইবার একবারে আলনাতে চলে যাবি, আলনাতে গিয়ে এদের বাড়ি আর ওদের বাড়ি খাবি, মানে ঈশানীর বাড়ি আর পাঠার বাড়িতে গান্ডি পিন্ডি গিলে চলে আসবি। হ্যাঁ, এখন ওই দলে ঢুকতে চাইছো, দলবাজি করতে চাইছো, সংগঠন করতে চাইছো, হ্যাঁ সংগঠন, সেই জন্য তোমার এইরকম দরকার, ঠিক আছে। ছি, লজ্জা করে না, লজ্জা ঘিন্না বোধটা কর, বুঝলি। অনেক বাকি থেকে গেল প্রশ্নের জবাব দিতে, থেকে গেল নেক্সট ভিডিওতে দেবো, বুঝেছিস। পাঠাকে তেল মাখা, শুন, ওইরকম তেল মাখাবি না, এরকম করে নিবি, এই বান্ডুতে তেল মাখাবি, এরকম করে তেল মাখাবি, তেল মাখিয়ে দিলেই পুরো একদম পুরো মাখন হয়ে যাবে, বুঝেছিস। দুজনকে মাখাবি, ওই ঈশানীকেও মাখাবি আর পাঠাকেও মাখাবি, কিন্তু একদম এরকম করে তেল মাখি মাখি একবার পুরো তেল তেল করে দিবি, একবার প্লেন স্মুথ করে দিবি, যতটা ছাদা ফেলে দিয়েছিস, ছাদা ফেলে ততটাই কিন্তু পরিষ্কার করে দিবি, গিয়ে চেটে হোক তেল দিয়ে হোক পরিষ্কার করবি, তবেই গিয়ে তোকে ক্ষমা করবে, নয়তো না, বুঝেছিস। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বুঝেছো, টাটা।